আচ্ছা, এখানে হচ্ছে ডিম আর আলু ভেজে রেখে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এখন তেলটা গরম হচ্ছে, তেলের মধ্যে দেবো। আর যেহেতু আলু ভেজেছি তো দেখতে পাচ্ছ একটু কড়াই মানে আলু ভাজার কষটা লেগে গেছে। তো চলো পেঁয়াজটা ভেজে নিই। আর এখানে চাউমিনটা আমি ঠান্ডা জলের মধ্যে মানে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা ছাকবো। তো চলো আগে পেঁয়াজটা লাল লাল করে ভাজি, তারপর তোমাদের সাথে কথা বলছি কী দিচ্ছি না দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকদিন পর আবার চাউমিন বানাচ্ছি, চাউমিন খেতে খুবই ইচ্ছা করছিল ওই কারণে। তো চলো কী দিচ্ছি তোমাদেরকে দেখাই। তো গাইস দেখো, এখানে পেঁয়াজটা আমি আর লঙ্কা দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি লাল লাল করে ভাজছি। আর এখানে দেখতে পাচ্ছ আলু ডিম ভাজা তো আগেই দেখিয়েছি, এখানে চাউমিনটাকে ছেঁকে নিয়েছি। তো চলো আমার হচ্ছে এখানে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েই এসেছে। তো এরপরে আমি এর উপরে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা একটু হালকা কালার আসার জন্য আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এর মধ্যে চাউমিনটাও দিয়ে দিয়েছি, আর তারপরে হচ্ছে আলু আর ডিমটা মানে এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। তো তারপর ভাজা হয়ে গেলে আমাদের চাউমিন রেডি হয়ে যাবে। তো অনেকটাই ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখতে পাচ্ছ। ঠান্ডা জলে চাউমিন ভিজিয়ে করলে এরকমই ঝুড়ো ঝুড়ো হয়। আমার গরম জলেও করে দেখেছি, গরম জলে তো এরকম মানে ঝুড়ো ঝুড়ো হয়। তো আমার ঠান্ডা জলেটা বেশি ভালো লাগে খেতে, সফট হয় বেশি। তো দেখো, দেখছো চাউমিন একটুখানিও তোমার গায়ে লাগবে না, এত সুন্দরভাবে মানে হয়েছে। তো চলো চাউমিন রেডি, এটা সার্ভ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার অবস্থা দেখো, গরমে আমি চিমনিটা বন্ধ করে এই দেখতে পাচ্ছ মানে পাখাটা অফ করে আর আমি তোমাদের সাথে কথা বলছি। আর যা গরম হচ্ছে না কী বলবো, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। তো চলো এটাকে নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমি এটা সার্ভ করে নিয়েছি। তো এবার খাই, খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে।